সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৮ মে শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দি শিক্ষা বিভাগের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কাটিগড়ার স্কুলে শিশুর মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি এআইডিএসওর। গেমন সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ এক মহিলার, জীবিত উদ্ধার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন সমাপ্তি হওয়ায় নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার ঘোষণা। শ্রীভূমি, করিমগঞ্জ জেলা প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের জেলায় বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনগণের স্বার্থে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ। এ বিষয়ে শ্রীভূমি, করিমগঞ্জ সদরে, বদরপুর, নীলামবাজার, পাতারকান্দি ও রামকৃষ্ণনগরে রাজস্ব চক্রের আধিকারিকদের অবিলম্বে জনসভা ডাকার নির্দেশ। অবৈধ অনুপ্রবেশ রোধে শ্রীভূমি, করিমগঞ্জ জেলার সীমান্তে কড়া নজরদারি। বিমানে মহুয়াকে চুর চুর স্লোগান, খুবে ফেটে পড়লেন তৃণমূল সাংসদ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কাকডুঙ্গা নদী থেকে উদ্ধার কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার দেহ এবং আগামী ১২ই মে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তৃতীয় কার্যকালের জন্য শপথ গ্রহণ। শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার শিক্ষা বিভাগের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি। হাইলাকান্দি শহরের এডুকেশন কমপ্লেক্স সংলগ্ন শিক্ষা বিভাগের গুদামে গতকাল বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গুদামে আগুন লেগে পুড়ে যায় বিপুল পরিমাণে স্যানিটারি ন্যাপকিন, এফএলএন সামগ্রী, খাতা সহ বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ। প্রায় ৪ ঘন্টার চেষ্টায় ৫টি দমকল বাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। জানা গেছে, পুরাতন হাসপাতাল রোডে নবনির্মিত জেলার বিজেপি কার্যালয়ের পাশেই অবস্থিত শিক্ষা বিভাগের এই গুদামঘর। একই ভবনের উপরতলায় রয়েছে মৎস্য বিভাগের জেলা কার্যালয়। একসময় ভবনটি জেলার পরীক্ষা কেন্দ্র হিসাবে ব্যবহৃত হলেও পরে সেটিকে শিক্ষা বিভাগের গুদাম হিসাবে ব্যবহার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর প্রায় ১টা নাগাদে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে আশেপাশের দফতরের কর্মীরা ছুটে আসেন। সঙ্গে সঙ্গে দমকল ও বিদ্যুৎ বিভাগকে খবর দেওয়া হয়। সদর থানার পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। গুদামের ভিতরে মজুদ থাকা প্লাস্টিকে মোড়ানো স্যানিটারি ন্যাপকিন ও খাতায় আগুন লাগার ফলে ঘন ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। দমকল কর্মীরা প্রথম দিকে গুদামের ভিতরে প্রবেশ করতে না পারায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে জেলা বিজেপির সভাপতি কল্যাণ গোস্বামীর উদ্যোগে পুরসভা থেকে একটি বুলডোজার আনা হয়। বুলডোজারের সাহায্যে জানালা ভেঙে দিলে দমকল কর্মীরা পাইপের মাধ্যমে ভিতরে জল প্রবাহিত করতে সক্ষম হন। এরপর দীর্ঘ ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত জেলা কমিশনার তথা জেলার মিশন সমন্বয়ক অন্তরা সেন, বিদ্যালয় পরিদর্শক তাপস দত্ত সহ শিক্ষা বিভাগের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। অতিরিক্ত জেলা কমিশনার ঘটনাস্থল থেকেই জেলা কমিশনার অভিষেক জৈনকে পরিস্থিতির বিস্তারিত জানান। আগুনের মধ্যেও গুদাম থেকে হাজার হাজার প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, বিনামূল্যে খাতা এবং এফএলএনের কার্যপত্রের বহু বস্তা বাইরে বের করে আনা হয়। স্থানীয় মানুষও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে সামগ্রী বাঁচানোর চেষ্টা করেন, তবে বহু খাতা আগুনে পুড়ে যায় এবং জলেও নষ্ট হয়ে যায়।
হাইলাকান্দির খণ্ড শিক্ষা আধিকারিক মনোজ কৈরি জানান, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত করা হবে, তবে এখনও ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাবে পাওয়া যায়নি। তিনি আরও জানান, চলতি শিক্ষাবর্ষের পাঠ্য বইগুলি অন্য গুদামে থাকায় সেগুলি সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং বিতরণ প্রক্রিয়াও স্বাভাবিকভাবে চলছে। অন্যদিকে সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। আশেপাশের কয়েকটি বাড়িতেও 440 ভোল্টেজ দেখা যাওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা পরিস্থিতি সামাল দিতে তৎপর থাকলেও এই ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরদিকে কাটিগড়ার স্কুলে শিশুর মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি এআইডিএসওর। শিলচর কাছাড় জেলার কাটিগড়া এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র সংগঠন এআইডিএসওর কাছাড় জেলা কমিটি। গতকাল এক প্রেস বিবৃতির মাধ্যমে সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুর এ ধরনের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এই ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা এবং দায়বদ্ধতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। ছাত্র সংগঠনের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। এআইডিএসওর শিলচর কাছাড় জেলার সম্পাদক স্বপন চৌধুরী এক বিবৃতিতে জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে গিয়ে শিশুর এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দাবি জানাচ্ছি, প্রশাসন যেন অবিলম্বে এই ঘটনার একটি উচ্চ পর্যায়ের ও নিরপেক্ষ তদন্ত সুনিশ্চিত করে। যদি এই মৃত্যুর পিছনে স্কুল কর্তৃপক্ষের কোনো গাফিলতি বা অন্য কোনো কারণ থাকে, তবে তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা করতে হবে। সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বর্তমানে অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেই ছাত্রছাত্রীদের ন্যূনতম নিরাপত্তার বিষয়টি অবহেলিত থাকছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের উচিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা। অপরদিকে গেমন সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ এক মহিলার, জীবিত উদ্ধার। কাটিগড়া বদরপুরের সংযোগকারী গেমন সেতু থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক মহিলা বরাক নদীতে ঝাঁপ দেন। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, ওই মহিলা সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর নদীতে মাছ ধরতে থাকা কয়েকজন জেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে নদী থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের পরে মহিলাকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। তবে কী কারণে তিনি এই পদক্ষেপ গ্রহণ করলেন তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অপরদিকে 5 রাজ্যে বিধানসভা নির্বাচন সমাপ্তি হওয়ায় নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার ঘোষণা। নির্বাচন কমিশনের নির্বাচন সম্পন্ন হওয়া রাজ্যগুলি থেকে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার করেছে। নির্বাচন কমিশনে গতকাল এক নির্দেশে আসাম, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও পুদুচেরিতে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হওয়ার পর তাৎক্ষণিকভাবে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার করা হয়েছে বলে ঘোষণা করেছে। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলা প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের জেলায় বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনগণের স্বার্থে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ। এ বিষয়ে শ্রীভূমি করিমগঞ্জ সদরে বদরপুর, নীলামবাজার, পাতারকান্দি ও রামকৃষ্ণনগরে রাজস্ব চক্রের আধিকারিকদের অবিলম্বে জনসভা ডাকার নির্দেশ। শ্রীভূমি জেলা প্রশাসন ও জেলার দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের উদ্যোগে চলতি মরশুমে জেলায় বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনস্বার্থে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শ্রীভূমি জেলার অতিরিক্ত আয়ুক্ত এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজে কোনো প্রকারের বিলম্ব বা পরিষেবায় ব্যর্থতা বরদাস্ত করা হবে না। জরুরি পরিস্থিতিতে কোনো অজুহাতে গ্রহণযোগ্য হবে না। বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। এর পাশাপাশি বন্যা বা এ ধরনের দুর্যোগ পরবর্তী পুনর্বাসন ও ত্রাণ কার্যে স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে জেলা প্রশাসন থেকে জনসাধারণের অভাব অভিযোগে সরাসরি শোনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে শ্রীভূমি করিমগঞ্জ সদরে বদরপুর, নীলামবাজার, পাতারকান্দি ও রামকৃষ্ণনগর রাজস্ব চক্রের আধিকারিকদের অবিলম্বে জনসভা ডাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় প্রধানমন্ত্রী গড় অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা ও ভাইব্রান্ট ভিলেজেস কর্মসূচি নিয়ে পর্যালোচনা সভা। শ্রীভূমি করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী গড় অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং ভাইব্রান্ট ভিলেজেস কর্মসূচি বাস্তবায়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলায়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। সভায় জেলার গ্রামীণ আবাসন প্রকল্পগুলির বর্তমান অগ্রগতি, সীমান্তবর্তী গ্রামগুলির সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সুবিধার সম্প্রসারণ এবং চলমান সরকারি প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এর পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলায়ুক্ত সভায় সংশ্লিষ্ট আধিকারিকদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী গড় অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেক গরিব ও গৃহহীন পরিবারের জন্য নিরাপদ ও স্থায়ী গড় নিশ্চিত করা। সেই লক্ষ্য পূরণে দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলিতে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসতে ভাইব্রান্ট ভিলেজেস কর্মসূচির কার্যকর বাস্তবায়নের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অপরদিকে বিমানে মহুয়াকে চুর চুর বলে স্লোগান, ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল সাংসদ। বিমান পরিষেবা ও নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। গতকাল বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি যাওয়ার পথে একদল ব্যক্তিরাতে হেনাস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। শুধু তাই নয়, তার অনুমতি ছাড়াই ভিডিও তোলা হয়েছে বলে দাবি কৃষ্ণনগরের সাংসদের। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে নো ফ্লাই লিস্টে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি। সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে গতকাল ইন্ডিগোর বিমানে দিল্লি যাচ্ছিলেন মহুয়া মৈত্র। তিনি 1F আসনে বসেছিলেন। সাংসদের অভিযোগে 4 থেকে 6 জন ব্যক্তির একটি দল বিমানে ওঠার পর থেকেই তার দিকে কুদৃষ্টিতে তাকাচ্ছিল এবং তাকে লক্ষ্য করে আপত্তিকর অঙ্গভঙ্গি করেছিল। পরিস্থিতি চরম আকার ধারণ করে বিমানটি দিল্লির রানওয়ে ছাড়ার পর অভিযোগে বিমানের দরজা খোলার আগেই ওই ব্যক্তিরা মোবাইলে মহুয়ার ভিডিও রেকর্ড করতে শুরু করে। এই সংক্রান্ত একটি ভিডিও সত্যতা যাচাই করেনি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে মহুয়াকে লক্ষ্য করে বিমানে স্লোগান উঠেছে, পিসি চুরে বাইপো চোরে তৃণমূল সব চুর। অপরদিকে কাকডুঙ্গা নদী থেকে উদ্ধার কাজিরঙ্গা বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার দেহ। অসমের গোলাঘাট জেলার দেওগাঁও এলাকার কাকডুঙ্গা নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেড়গাঁও পুলিশ SDRF এর যৌথ তৎপরতায় মৃতদেহটি উদ্ধার করা হয়। জানা গেছে, মৃত যুবক কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র। তার নাম টি চালিবা। তিনি নাগাল্যান্ডের ফিকির এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গোলাঘাট অসামরিক চিকিৎসালয়ে পাঠানো হয়েছে। তবে কী কারণে ওই ছাত্রের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এ ঘটনার তদন্ত শুরু করেছে দেড়গাঁও পুলিশ। এবং আজকের শেষ খবরটি, আগামী 12ই মে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের 3য় কার্যকালের জন্য শপথ গ্রহণ। অসম সরকারের শপথ গ্রহণে মুখ্য অতিথি হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণ। আসামে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামী 12ই মে 3য় কার্যকালের জন্য শপথ গ্রহণ করবে। ইতিমধ্যে শপথ গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য অসম রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকীয়া সহ বিজেপি দলের প্রবীণ নেতাদের উপস্থিতিতে বরিষ্ঠ অটল বিহারী বাজপেয়ী ভবনে গতকাল এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ শইকীয়া জানান, আগামী 12ই মে খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে অসমের নতুন সরকার শপথ গ্রহণ করবে বলে জানান তিনি। তিনি আরও জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এবং শ্রী মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন সকালে 10টা 10 মিনিটে বড়জার লোকপ্রিয় গোপীনাথে বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হবেন। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে নারেঙ্গীর হেলিপ্যাডে অবতরণ করে বেলা 11টায় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন এছাড়া এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীগণ উপস্থিত থাকবেন। বিজেপি দলের বহু কেন্দ্রীয় নেতারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে শ্রী শইকীয়া সাংবাদিকদের জানিয়েছেন।